প্রত্যেক অভিভাবক যাদের সন্তানরা 15 বছর প্লাস, তাদের সবার জন্য এই আলোচনাটা খেয়াল করেন সবাই। যে সমস্ত মুরব্বীদের সন্তানের বয়স, যে সমস্ত বড় ভাইদের ছোট ভাইদের বয়স কি হয়েছে, 15 বছর প্লাস হয়েছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই আলোচনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এনেছেন। সূরা নূর আয়াত 32, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ সূচক শব্দের মাধ্যমে অভিভাবকদেরকে বলছেন ওয়ানকিহুল আয়ামা, ওয়ানকিহু তোমরা বিবাহ করাও আয়ামদেরকে। প্রশ্ন হচ্ছে আয়াম কারা? আয়াম এটা বহুবচন, আইমুন হচ্ছে একবচন। আইমুন বলা হয় প্রত্যেক ওই নারী এবং ওই পুরুষকে যার জীবন সঙ্গী নেই। ওই নারীকে আইমুন বলে যেই নারীর স্বামী নেই, ওই ছেলেকে আইমুন বলে যেই ছেলের স্ত্রী নেই। অর্থাৎ যাদের স্ত্রী নেই এবং যাদের স্বামী নেই তাদের প্রত্যেককেই কি বলে? আইমুন বলে এক বচনে, আর বহু বচনে কি বলে? আয়ামা। আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক যারা আমরা তাদেরকে আদেশ করছেন ওয়ানকিহুল আয়ামা, তোমরা তোমাদের আয়ামদেরকে, যাদের স্ত্রী নেই যাদের স্বামী নেই তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও, তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। শুধু এতটুকুই নয়, মানে আমরা শুধুমাত্র আমাদের সন্তানদেরকে যে বিবাহ করাবো, আমাদের ছোট ভাই ছোট বোনদেরকে যে বিবাহ করবো তা না, বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের অধীনস্থ যে দাস দাসীরা রয়েছে তারাও রক্তে মাংসে মানুষ, এমন ভাবার কোনো কারণ নাই যে তারা তোমার সেবা যত্ন করবে, তাদের আর বিবাহ শাদীর প্রয়োজন নাই, না, বরং তাদের মধ্যে যারা ভালো তাদেরকেও তোমরা বিবাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন তো দাস দাসীর বিষয় নেই, এখন কি আছে? চাকর চাকরানির বিষয়টা আছে। তো যদি আমাদের কারো পরিবারে দীর্ঘদিন পর্যন্ত কোনো একটি মেয়ে কাজ করে থাকে, কোনো একটি ছেলে কাজ করে থাকে, সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে বিবাহ করানো ওই পরিবারের দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা শরীয়তের সাধারণ কোনো মাসআলা না, এটা সরাসরি পবিত্র কোরআনের একটা আয়াত। সূরা নূরের কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এতটুকু বয়ান দেওয়ার পরে আমাদের অভিভাবকরা বলে হ্যাঁ আমরা হুজুর বয়ানটা বুঝছি, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। অভিভাবকদের একটা কি আছে? প্রশ্ন আছে। আল্লাহ তাআলা বলে রাখো, আমি তোমাদের প্রশ্নের উত্তর আমি জানি, যেহেতু আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের খালেক, তোমাদের কি প্রশ্ন আছে সেটা আমি জানি, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নটা কি বলেন? হুজুর ছেলে তো বেকার। ছেলে কি কথা বলে না, ছেলে বেকার বলে কি না মুরব্বীরা, ছেলে বেকার, কিভাবে বিবাহ করাবো? আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা মনে করো তারা গরীব, তারা দরিদ্র, ফুকারা ফকিরের বহুবচন, আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নিজের অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আগে সালাফদের মধ্যে মেয়ের বাবারা ছেলের দিনদারি দেখে ছেলের কাছে বিবাহ দিতেন, মেয়ে রিজিক নিয়ে আসতো এবং তাদের মধ্যে বরকত হইতো এই আয়াতের ভিত্তিতে। এখনকার মেয়ের বাবারা ছেলের রিজিক দেখে ছেলের কাছে কি দেয়? মেয়ে দেয়, যে তার পরিপূর্ণ আছে তাহলে দেবো, নাহলে দেবো না। মানে তাকওয়া দূরের কথা, আল্লাহ তাআলার প্রতি যে ন্যূনতম তাওয়াক্কুল থাকা সেটাও নাই, এবং নিজেদেরকে অনেক বড় হাজী সাহেব, অনেক বড় মুসল্লি, অনেক বড় তাসবিহ পাঠকারী, অনেক বড় ইবাদতকারী মনে করে, তাহাজ্জুদের সালাত আদায়কারী মনে করে, কিন্তু দিনদারি দেখে কোনো ছেলের কাছে মেয়ে দিতে রাজি নেই। কি করবে? তার ব্যাংক ব্যালেন্স সব ঠিক থাকতে হবে, সে প্রয়োজনে হারামের সাথে সম্পৃক্ত হোক, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হোক, জুলুমের সাথে সম্পৃক্ত হোক, কোনো সমস্যা নাই, তার টাকা আছে, ফাইন, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবকদেরকে আদেশ করেছেন আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দেব যদি আমরা ভয় করি যে তারা তো গরীব। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার সন্তানের খালিক মালিক রাজ্জাক না, তোমার সন্তানের এবং তোমারও খালিক মালিক রাজ্জাক হচ্ছে আমি। তুমি বিবাহ করায় দাও, তাদেরকে রিজিক দিয়ে দেবো আমি। সুবহানাল্লাহ হামদিহি। একটা হাদিস শুনেন, হাদিসটা হচ্ছে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করা নিজের উপর আবশ্যক করে নেন। আল্লাহ তাআলার জন্য কোনো কিছু আবশ্যক নেই, খুব ভালো করে বুঝবেন, কিন্তু আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করাটা নিজের উপর আবশ্যক করে নেন নিজ থেকেই। 1 নাম্বার,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীন বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, খিলাফাহ আলা মিনহাজিন নবুওয়াহ, ইসলামী ইমারাহ প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহতে বের হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের হয়, সেই মুজাহিদ ফি সাবিলিল্লাহকে আল্লাহ তাআলা সাহায্য করা নিজের উপর আবশ্যক করলেন। সুবহানাল্লাহ। এবার ওই মুজাহিদ ফি সাবিলিল্লাহর পিছনে যত গোয়েন্দা লাগুক, যত তাগুতরা চেষ্টা করুক, যত প্রকারের জুলুম অত্যাচার হোক না কেন, তো আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন। সাহায্যের অর্থ সবসময় এটা না যে সে ধরা খাবে না, সে জেলে যাবে না, সে কষ্টের শিকার হবে না, এটা না। বরং সাহায্যের অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহায্যের সর্বোচ্চ অর্থ। আর সাহায্যের দুইটি অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কামিয়াবি দান করবেন। দুটোই কি কামিয়াবি। 2 নম্বর, ওই মুকাতিব যে তার মালিকের কাছ থেকে দাস মুক্তির জন্য কি করে? চুক্তিবদ্ধ হয়, তাকে রিজিক পৌঁছানো, তার টাকার ব্যবস্থা করে দেওয়া, এটা আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেন। আপনারা মুকাতিব শব্দের অর্থ অনেকে বুঝেছেন, হয়তো অনেকে বুঝেননি, আমি বুঝিয়ে দিচ্ছি। মুকাতিব বলা হয় ওই দাসকে, যে দাস তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় যে মালিক একটি সুনির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে আমি দিলে আপনি আমাকে মুক্ত করে দিবেন, আজাদ করে দিবেন। এমন চুক্তি যদি কোনো দাস করে এবং সে মালিকের কাজ করার পরে আবার বাহিরে গিয়ে অতিরিক্ত কাজ করে, পরিশ্রম করে, টাকা উপার্জন করে মালিককে টাকা দিয়ে সে মুক্ত হতে চায়, স্বাধীন মানুষ হতে চায়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই যুবকরা সবাই খুব ভালো করে শুনেন, ওই যুবককে আল্লাহ তাআলা সাহায্য করা নিজের উপর আবশ্যক করে নেন যেই যুবক কেবলমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়। সুবহানাল্লাহ। এখন যুবকরা, আমরা যারা বিবাহ করতে চাই, আমাদের অভিভাবক আমাদেরকে বিবাহ করাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যার বিষয়টা দেখিয়ে আমরা কি করবো? আল্লাহ তাআলার সাথে আমরা কন্ট্যাক্ট করবো। কিভাবে কন্ট্যাক্ট করবো? ভোর রাতে উঠবো, 2-4 রাকাত নফল নামাজ পড়বো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, আমি এই কলুষিত সমাজের মধ্যে, যেই সমাজে 100 টাকা 500 টাকা খরচ করলে জেনাবে বিচার করা যায়, যেই সমাজে 10 টাকা 20 টাকার ডাটা কিনলে অহরহ জেনা দেখা যায়, সেই সমাজের মধ্যে আমি এগুলো থেকে বাঁচার জন্য আমি বৈধভাবে, হালাল ভাবে আমি বিবাহ করতে চাই। আপনি আমাকে তৌফিক দান করুন, আপনি আমাকে সামর্থ্য দান করুন। এভাবে যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন একনিষ্ঠতার সাথে, আল্লাহ তাআলা আপনার জন্য পথ খুলে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি কেবল বাবার উপর দোষারোপ করতে থাকেন, ভাইয়ের উপর দোষারোপ করতে থাকেন যে তারা তো আমাকে করাচ্ছে না, তাহলে কিন্তু এটা আপনার একপাক্ষিক আচরণ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে দোয়া করা, দ্বিতীয় কাজ হচ্ছে আপনি আপনার তৌফিক অনুসারে উপার্জন করার চেষ্টা করেন, যতটুকু পারেন। বেকার বসে থাকবেন না, যতটুকু পারেন কি করেন? উপার্জন করার চেষ্টা করেন এবং পরিবারকে দেখান, বুঝান যে ইউ আর এবল, আপনি সক্ষম, আপনি একজন স্ত্রী পরিচালনা করতে সক্ষম, এটা আপনি আপনার পরিবারকে বুঝান। যদি আপনি স্টুডেন্ট হন, কোনো সমস্যা নেই, অনার্স পড়তেছেন আপনি 4 বছর, 4টা বছর আপনি পাশ করার পরে বুঝবেন। 26 লক্ষ বেকার অলরেডি এখনো আছে অনার্স মাস্টার্স পাস করা, তা আপনি যে জাস্ট ওগুলোর মধ্যে যোগ দিবেন আর কি, এর বেশি আর কি হবে? 26 লক্ষ কি কর্মসংস্থান আছে আমাদের দেশের মধ্যে? নাই তো। তো কি হবে পরিস্থিতিটা? আপনাকে এখন থেকে কি করতে হবে? অল্প অল্প করে উপার্জন করতে হবে। টাকাগুলো বন্ধু বান্ধবের সাথে আড্ডায় নষ্ট করবেন না, সাদাকা করবেন মাঝে মাঝে বিবাহের নিয়তে, যে আল্লাহ আপনি আমার বিবাহ সহজ করে দেন, 10 টাকা দিলাম, মসজিদে দিলাম, ফকিরকে দিলাম, 20 টাকা দিলাম। নিয়ত থাকবে কি? যুবকদেরকে বলছি, আল্লাহ আপনি আমার বিবাহকে সহজ করে দেন। মুরব্বীরা যাদের মেয়েদের বিবাহ হয় না, ছেলেদের বিবাহ চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, আপনি 5 টাকা 10 টাকা তৌফিক অনুসারে 500 টাকা 1000 টাকা আপনি দান করবেন, ঠিক আছে? গরিবদেরকে দিবেন, নিয়ত করবেন কি আল্লাহ আপনি আমার অধীনস্থ যে সন্তানরা আছে তাদের বিবাহগুলো সহজ করে দেন, ইনশাআল্লাহ তারা সহজ হয়ে যাবে। আর অভিভাবকদের জন্য করণীয় কি? যেটা আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন সূরা নূর আয়াত 32, সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ করানো, এটা অভিভাবকের নৈতিক দায়িত্ব। যদি অভিভাবক আল্লাহ তাআলার শরীয়তের দিকে না তাকিয়ে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক মানসিকতার দিকে তাকান, যে বয়স যত বেশি হবে তত বেশি ছেলে পরিপক্ক হবে, এরপরে গিয়ে তাকে বিবাহ করাবো, সে ডিগ্রি অর্জন করবে, 26-27 হবে, তারপরে আরো 2-4 বছর চাকরি বাকরি করবে অথবা বিদেশ করবে, টাকা পয়সা কামাবে, ঘর না থাকলে ঘর করবে, বাড়ি না থাকলে বাড়ি করবে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের সমস্যা। আরেকটা আছে, ছোট বোন থাকলে তাকে বিবাহ করাইতে হবে। ছেলের বয়স হচ্ছে 32 আর ওই ছেলের বোনের বয়স হচ্ছে মাত্র ধরেন 14 বছর বা 15 বছর। এখন ওই ছেলেকে ওই পরিবার আর বিবাহ করায় না কেন? আগে ছোট বোনকে বিবাহ দিতে হবে। ছোট বোনকেও বিবাহ দেওয়া জরুরি, কিন্তু যে আগে প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে আগে করাইতে হবে না, না হলে তো সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে অথবা সে কষ্ট পাচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক অভিভাবককে নিজেদের সন্তানদের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আপনি গাফলতির ঘুমে ঘুমিয়ে লাভ নাই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আপনারা গাফলতির ঘুমিয়ে লাভ নেই। আপনি মনে করবেন না যে আপনার ছেলে পুত্র পবিত্র। আপনার এই কথা ভাবার কোনো কারণ নেই যে আপনার ছেলে পাথরের মতো অথবা রোবট, যে সে শুধু টাকা কামানোর মেশিন, অথবা সে পড়াশোনা করতেছে, সে স্টুডেন্ট। তো সে যেহেতু স্টুডেন্ট, তার মনে হয় কোনো প্রেম জাগবে না, তার মনে কোনো হয় ভালোবাসা জাগবে না, কোনো মেয়ের প্রতি আকৃষ্টতা বোধ হবে না। এটা আপনার মনে করার কোনো কারণ নেই, কারণ সে রক্তে মাংসের মানুষ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর দিন থেকে, কালকে এক আলেমের সাথে আলাপ করছিলাম, উনি 21 বছর বয়সে বিবাহ করছেন। তাই বললাম, ভাই আপনি তো অনেক অগ্রগামী, মাশাআল্লাহ, আপনি অনেক আগে বিবাহ করেছেন। মাদ্রাসায় পড়া অবস্থায়, লাস্ট ক্লাসের আগের ক্লাস, দাওরা হাদিসের আগের ক্লাস, মেশকাত পড়া অবস্থায় বিবাহ করছেন। আমি ওনার প্রতি ঈর্ষান্বিত যে মাশাআল্লাহ উনি অনেক আগে করছেন। উনি বলছেন, না ভাই, আমার তো আরো আগে দরকার ছিল, আমি তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই অনুভূতি ফিল করছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা উনি আমাকে আমার ফ্রেন্ড হিসেবে বলে ফেলছেন, কিন্তু ছেলেরা তো বাবাদের কাছে এটা বলতে পারে না, বলে না, কিন্তু বলা উচিত। ছেলেদের এটা বলা উচিত যে না, আমি বাবা গুনাহ করবো না, আমি বিবাহ করবো, আপনি আমার ব্যবস্থা করেন, আর আপনি বিবাহের ব্যবস্থা করে দিলে রিজিকের মালিক আল্লাহ, আর আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবো যাতে করে আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর না যায়, আমি নিজে যেন করতে পারি। এবং আমরা আপনাদের সামনে হাদিস উপস্থাপন করেছি, আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে বিশ্বাস করেন, তাহলে এটা আপনার জন্য ঘটবেই ইনশাআল্লাহ তাআলা, ঘটবেই। সেটা কি? যে আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিজেই সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা প্রত্যেকেই যারা মসজিদে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু দিনের জ্ঞান আছে, না হলে তো আপনি এখন মসজিদে আসতেন না। ভাইয়েরা, কখনোই হারামের সাথে সংযুক্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং হালালের জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে। পরিবার আপনাকে এমনি এমনি রাজি হবে না। আমাদের পরিবারগুলো অধিকাংশ হচ্ছে জাহেলি চিন্তাধারায় আক্রান্ত। এই জাহেলি চিন্তাধারা থেকে বের করার জন্য আমাদের করণীয়গুলো আমি বললাম, তাহাজ্জুদের সালাত এবং কিছু সাদাকা, এবং হচ্ছে কি করা, নিজে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা। আমাকে কিন্তু কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। মূল পয়েন্ট বুঝতে হবে ভাই, পয়েন্টটা কি? গুনাহ থেকে বাঁচতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি বাবা মার আদেশ পালন করতে গিয়ে আপনি নিজের যৌবন নিজে নষ্ট করে দিবেন, আপনি পতিতালয়ে যাবেন, আপনি হারাম রিলেশন করবেন, এই অনুমতি ইসলাম আপনাকে কখনোই দেয় না। সুতরাং আপনার লজ্জা শরমের মুখ ভেঙে আপনাকে পরিবারে বলতে হবে যে আমি বিবাহের উপযুক্ত, আমাকে বিবাহ করাই দেন। আর অভিভাবকরাও আল্লাহ তাআলাকে ভয় করে এই আয়াতের উপর বিশ্বাস রেখে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে কি করে দিবেন? ধনী বানিয়ে দিবেন। ইউগনি, গনি থেকে আসছে। আমরা বলি না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কেন? হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ওনার নামের সাথে গনি শব্দটা ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা সেই শব্দটা এখানে ব্যবহার করেছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন বিবাহের পরে। কিসের অপেক্ষায় বসে আছি আমরা? এক একটা ছেলের বয়স 26, 27, 28, 32, 40 পর্যন্ত হয়ে যায়, বিবাহ করায় না পরিবারগুলো। এই প্রত্যেকটা পরিবার হচ্ছে জুলুম করে নিজেদের সন্তানদের প্রতি। আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামত দিবসে এগুলোর জবাব দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই কারণে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে যদি বাঁচতে চান, এখনই আজকে সিদ্ধান্ত নেবেন যে আপনার সন্তানের ব্যাপারে আপনি কি করবেন। প্রয়োজনে আপনি আপনার সন্তানের কর্মসংস্থানের চেষ্টা করেন কিভাবে সে উপার্জন করতে পারে, কিভাবে সে হালাল উপার্জন করতে পারে, পাশাপাশি নিজের স্ত্রীর ব্যাপারে সে মনোযোগী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। বিবাহ কঠিন হওয়ার জন্য আমাদের সমাজের কিছু খারাপ বিষয় আছে, সেটা হচ্ছে অনেকগুলো কুপ্রথা। সেই কুপ্রথাগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। এই হাদিসটা আমি বলেছি যে বাইহাকী শরীফের হাদিস এবং মেশকাতের মধ্যে বিবাহ অধ্যায় হাদিসটা আছে। সন্তানের প্রতি মা বাবার গুরুত্ব কয়েকটি। এক নম্বর হচ্ছে সন্তান হওয়ার সাথে সাথে সুন্দর, অর্থবহ একটি ইসলামী নাম রাখা। সুন্দর, অর্থবহ এবং একটি ইসলামী নাম রাখা। 2 নম্বর আকিকা করা, জন্মের 7ম দিনে আকিকা করা সুন্নাহ। না পারলে 14তম দিনে করবেন, না পারলে 21তম দিনে করবেন। এটাও যদি না পারেন, যখন সুযোগ পান তখন করে নেবেন। আমাদের সমাজে সন্তান হলে আত্মীয় স্বজনদেরকে ডেকে খাওয়ানোর একটা রেওয়াজ আছে, এটা শরীয়তে নিষেধ নাই, খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই খাওয়ার মধ্যে যেই পরিমাণ টাকা খরচ করে, সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু একটা ছাগল ক্রয় করে ফেলা যাইত। মেয়ের জন্য একটা ছাগল, ছেলের জন্য কি 2টা ছাগল। যদি আপনার 2টা ছাগল করার সামর্থ্য না থাকে, আপাতত একটা ছাগল দিয়ে করেন না, পরবর্তী 2য় ছাগলটা দিয়ে আরেক সময় করবেন যখন তৌফিক হবে। তো আমরা প্রায় সময় দেখেছি, বিভিন্ন সময় আমাদেরকে দাওয়াত দেয় যে হুজুর ছেলের নাম রাখবো, মেয়ের নাম রাখবো, নাতির নাম রাখবো, নাতনির নাম রাখবো। সুন্দর আয়োজন করেছে, টেবিল সাজিয়ে খাবার উপস্থিত, 10-15 প্রকারের খাবার, 3-4-10 রকমের 5 রকমের খাবার, যতটুকু যে পারে তৌফিক অনুযায়ী করে। হিসাব করলে দেখা যাবে এতগুলো আইটেম না করে সে যদি একটা ছাগল করে ফেলতো, একটা ছাগল ক্রয় করে, যদি 1 বছরে একটা ছাগল ক্রয় করে জবাই করে শুধু ছাগলের বসে দিয়ে খাওয়াই দেয়, আকিকা হয়ে গেল সুন্দর। এমনকি
রান্না করে মানুষকে খাওয়াইতে হবে এটাও জরুরি না, কেবলমাত্র আল্লাহর নামে জবাই করে দেওয়া যথেষ্ট। এরপর আপনি এতিমখানা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কাঁচা গোস্ত এদেরকে ফাটাই দেন, কোনো সমস্যা নেই। অনুষ্ঠান করা ইসলামে জরুরি না, কিন্তু আমরা হিন্দুয়ানি সমাজের ছোঁয়া আছে আক্রান্তে আমরা কি করেছি, অনুষ্ঠান করাকে জরুরি মনে করেছি, 10-20 জন লোক খাওয়াচ্ছি, কিন্তু আমরা কি করি না, একটা ছাগল জবাই করা জরুরি মনে করি না। আকিকা করবো আর কি, এই ধরনের একটা মানসিকতা না, আকিকা সপ্তম দিনেই করবো যদি আমার তৌফিক থাকে। 3 নম্বর, সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। 4 নম্বর, সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করিয়ে দেওয়া। 4 নম্বর, অধিকার, সন্তানের অধিকার। যেই মা বাবারা আমরা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে অধিকার তালাশ করি, যে মা বাবার প্রতি সন্তানদের হক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বয়ান তো সবসময় হয়, কিন্তু সন্তানদের প্রতি যে মা বাবার দায়িত্ব আছে সেটা কিন্তু আমরা প্রথমে কি করি না, খেয়াল করি না। যদি আপনি আপনার সন্তানের সুন্দর ইসলামী নাম না রাখেন, তার যদি আকিকা না করেন, তাকে যদি আপনি ইলমে দ্বীন অর্জন না করান, তাকে যদি আপনি প্রাপ্তবয়স্ক অবস্থায় বিবাহ না করান, সেই সন্তানের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? সে আপনাকে যে বৃদ্ধাশ্রমে যে দিয়ে আসে না, সেটা তো আপনার প্রতি ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমাদের সামাজিক কিছু কুপ্রথা আছে, যে সমস্ত কুপ্রথাগুলোর কারণে আমাদের বিবাহগুলো অনেক বেশি জটিল এবং কঠিন হয়ে গিয়েছে। 1 নম্বর হচ্ছে বিলম্ব বিবাহ, এটা মোটামুটি আলোচনা হয়ে গিয়েছে। ক্যারিয়ার, নিজের পায়ে নিজে দাঁড়ানো ইত্যাদির খরা অজুহাত দিয়ে আমাদের সন্তানদের বিবাহগুলোকে আমরা কি করি, বিলম্ব করি। আজকাল শুধু ছেলের বিবাহ না, আজকাল আমরা অভিভাবকরা মেয়েদের বিবাহ দেরি করা শুরু করে দিয়েছি। আচ্ছা, মেয়ে কি চাকরি করে বিবাহের পর আমাকে সে সার্ভ করতে পারবে, আমার পরিবারকে সে দিতে পারবে, সুযোগ থাকবে? থাকবে না। তাহলে কেন আমি তাকে এত ডাক্তার মাস্টার বানানোর জন্য খুব বেশি একটা উঠে পড়ে লাগে? আমরা দিনদাররা যদি আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষা, মেয়েদেরকে উচ্চশিক্ষা নাও দিই, যারা দিনদার না, যারা তাগুতের সমর্থক আছে, তারা তো করবেই, তাদের সেখান থেকে আপনার জন্য মহিলা ডাক্তার আসবে। তো আপনি তো এত মহিলা ডাক্তারের জন্য জীবন দিয়ে লাভ নাই। ইউনিভার্সিটিগুলো থেকে সব মহিলা ডাক্তার হয় নাকি? মেডিকেল মহিলা ডাক্তার হয়। তো ইউনিভার্সিটি যে 7000 স্টুডেন্টের মধ্যে 3500 মেয়ে থাকে, এদের প্রত্যেকের বাবারাই তো মহিলা ডাক্তার অজুহাত দিয়ে এখানে পাঠাইছে, আর ওরা সেখানে গিয়ে ওদের মন মতো জিন্দেগি পরিচালনা করতেছে, হাজারো যুবকের ঘুম নষ্ট করতেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।